ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না আর কি। একটা রোগী যে যাবে ওই অবস্থাও না, একটা রোগী যাইলে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। 2 দিন যাবত পানি নাই, তাদের কোনো নাই যে ঠিক করবে কিনা। সমস্যা মানে সকাল থেকে রুগী লিয়ে আইছি, একটু পানি হাঁজে কিচ্ছু পাইতাছি না, করে অসহায় পড়েছি গে। বাথরুমের মধ্যে যাওয়ার কোনো বল নাই, এত কারিস্থা হয়ে রয়েছে। একটা রুগী একটু যাইতাছে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ করে, এটা ফুসারও মানুষেরও নেই, কিস্তাই নেই। ও নাই অসুখ কামে দিও, অসুখ এই 2তলা বা 5তলা বাইরে যাইতাছি, পানি লেগে পানিকে দেখি ওই আসছে না আছে। একটা বোতল ভরে আনছি রুগীর আগারে, আমরা রুগীরা সেবা করি আমি পাইনি। এই যে তো পানি নাই, এই গিয়া হসপিটাল পানি নাই, তারা বলতেছে মোটর নষ্ট হয়ে গেছে। অনেক দেখার বিষয়, এটা তো আপনার বিষয় কিছু না। গতকাল থেকে আইসি হাসপাতালে আমার বোনের লইয়া রুগী লিয়ে আইসি। এখন আয় দেখি যে মানুষ যেন বাঁচবো, বাঁচা লাগাই মরণে পাওয়া হয়েছে। বাথরুমে তো যাওয়া যায় না, রুগী যেতে পারে না। এখন নিজে যে প্রসাব করার নিজে তো করে আই, কিন্তু রুগীরা তো নিচে নেওয়া যায় সম্ভব না। এই বোতলে যাচ্ছে পানি আনা লাগে, প্রসাব করার পানি হইল নাই, আধে মুখটা দইবেন যে এই ভাবে পানির ব্যবস্থা নাই। এই দেখেন আমাদের হাসপাতালে কোনো নাই, পানির ব্যবস্থা নাই। একটা টয়লেটে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে একটা হাসপাতালের পানির ব্যবস্থা অত্যন্ত জরুরি বিষয়। কারণ রুগীরা আসবে, ওয়াশরুমে যাবে, ওয়াশরুম করতে পারতেছে না, তাতে রুগীর আরো খারাপ অবস্থা হবে। একজন রুগীর সাথে আসলো একজন মহিলা, এসে যখন নেটের মধ্যে কাজ করতে আসবে, মানে খাবার ধুইতে যাবে, ধুইতে পারতেছে না, তখন কি হাল অবস্থা হবে। তখন এই ডাস্টবিনের ময়লা সব আরো এইখানে পালাইতেছে। একদম এই দুরবস্থায় এই যে ছাত্র পড়ে রয়েছে, এগুলা থেকে রোগ জীবাণু আরো ছড়াবে। যেখানে আমরা আসছি ভালো হওয়ার জন্য, এর থেকে আরো খারাপ হয়ে আমরা যাচ্ছি। কেন আমরা আমাদের হাসপাতালে আমাদের বাজেট তো সঠিক মতনই দিচ্ছে, আমাদের পরিচালক গুলা ওনারা কোথায় থাকে, কি দেখে, ওনারা দেখে না কেন? এগুলা না দেখার কারণে তো আমাদের যারা আমরা রুগী নিয়ে আসতেছি তারা খুব খারাপ অবস্থায় আছে। আমরা খুব চাই কর্তৃপক্ষের কাছে এটা খুব দ্রুত সম্ভব এটা ঠিক করে দেও। 2 দিন যাবত পানি নাই, বাথরুমে যাওয়া যায় না। বাথরুমের পরিবেশ এমন খারাপ যে একজন একটা জিনিস ধরবে, এটা কিন্তু ধরার মতন না। মূল সমস্যা পানি। আমাদের বিশাল ধরনের হয়রানি হচ্ছে, বুঝলেন? দেখছি কি ডাক্তার ঠিক মতো পাই না, ঠিক আছে? ডাক্তার দেখছি নার্সরে বললে ডাক্তার কই, ডাক্তারে চলে যান। ডাক্তারের ধরেন 124-এ ধরেন 121-এ যাই, বাইরে প্রায় সময় তালা মারা থাকে, ঠিক আছে? গুরুতর রোগী আইসা তাড়াতাড়ি ইমার্জেন্সি রোগী আইসা একটা চিকিৎসা নেবে, এরকম পাও নাই, কোনো গুরুত্ব কোনো ডাক্তারের নাই। আর তো বাথরুম ওয়াশরুম, ঠিক আছে, এটা তো পরিবার পালন হচ্ছে। 2 দিন ধরে ধরেন বাথরুম আমাদের পানি নাই, এরা কোনো গুরুত্ব নেই। নিচের থেকে পানি আইনা ধরেন রোগীরা অন্যান্য কাজ করতেছে। আমাদের হাসপাতালে গতকাল থেকে আমাদের 6তলার পিছনে একটি 10 SP ঘোড়ার 10 ঘোড়ার বড় মানের একটি মোটর রয়েছে, যেটা প্রায় একটু মানে হয়ে যায়, ডিস্টার্ব করে। তো এটা মোটরটি 2020 সালে করোনার সময়ে গণপূর্ত কর্তৃক প্রদান করা হয়েছিল। তো মোটরটি দীর্ঘদিন যাবৎ পর্যাপ্ত ভোল্টেজ এবং নানা কারণে এটা ডিস্টার্ব করে প্রায়। তো এখন একেবারেই বসে গেছে, যার জন্য পানির সংকট দেখা দিয়েছে। এটা আমরা আজকেই মেরামত হয়ে যাবে। গণপূর্ত বিভাগ দায়িত্ব নিচ্ছে এবং কাজ চলতেছে।